9:45 মাত্র 40 টাকা টিকিট কেটে সাঁতরাগাছি স্টেশন থেকে আমরা দীঘা যাব। আমাদের ট্রেন লেট ছিল, লাইন ক্লিয়ার না থাকার জন্য 7টার সময় ছেড়েছিল। আর আমরা দীঘা গিয়ে পৌঁছাবো 11টা নাগাদ, কিন্তু আমাদের দীঘা পৌঁছেছিল 11:20 নাগাদ। যেহেতু 15 মিনিট লেট ছিল, তাই আমরা 15 মিনিট পরে গিয়েই দীঘা পৌঁছেছিলাম। হোটেল আভিয়ানিতে উঠেছিলাম নিউ দীঘাতে। আমাদের পার ডে ঘর ভাড়া পড়েছিল 1,500 টাকা। এক একজনের আমাদের 1000 টাকা করে ঘর ভাড়া পড়েছিল। আমরা একটা ঘরে 3 জন করে ছিলাম। সুইমিং পুল হোটেল, আমাদের অসুবিধা কিছু হয়নি। আমরা আজকে সমুদ্রে চান করতে যাব না, আমাদের কালকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে। তা আমরা আজকে ফ্রেশ হয়ে রুমে ঢুকে এই যে সুইমিং পুলে আমরা চলে এসেছি। पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी। आज भी है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी। বলেছিলাম যে কাল আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তো আজকে আমরা বিচিত্রপুরের ম্যানগ্রোভ অরণ্য দেখতে যাচ্ছি। এটা ওই উড়িষ্যার ভেতরেই পড়ে। মোটামুটি নিউ দীঘা থেকে ওই 45 মিনিট টোটোয় করে লাগলো। আমাদের টোটো ভাড়া নিয়েছিল 800 টাকা সুবর্ণরেখা আইল্যান্ডে যাওয়ার জন্য। তা আমাদের বিচিত্রপুর ম্যানগ্রোভ অরণ্যে নামিয়ে দিয়েবে, সেখান থেকে আমাদের বোট করতে হবে। 8 জনের ভাড়া 1600 টাকা একটা বোটে, আর ছোটো বোট নিলে 4 জনের ভাড়া 1200 টাকা। তা আমরা 1600 টাকা দিয়ে 8 জনের ভাড়াই করেছিলাম। আমাদের এক একজনের পড়েছিল 200 টাকা করে, আর আমাদের অটোয় পড়েছিল এক একজনের 100 টাকা করে। 300 টাকা দীঘা থেকে। এটা খানিকটা দূরে, খুবই সুন্দর ঘুরে আসার জায়গা, গ্রামের মধ্য দিয়ে, খুবই ভালো লাগবে। সবাই তোমরা যেতে পারো, যদি দীঘা ঘুরতে যাও একদিন হাতে সময় নিয়ে যেতে পারো। তা এটা সকাল সকাল যেতে হবে, কারণ যখনই জোয়ার আসবে তখনই এই বোটগুলো চলবে। তা জোয়ার আসে মোটামুটি 9টা 15-20 নাগাদ। তা আমরা 9টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, যাতে আমাদের প্রথমেই বোট থাকে। তা আমরা প্রথমেই বোটে উঠেছিলাম, সেই জন্য আমাদের অতটা সময় হয়নি। আর যত বেলা বেড়ে যাবে, জোয়ার বেড়ে গেলে আইল্যান্ডটা ডুবে যায় জলের মধ্যে। তা সেই জন্য আমাদের আগেই চলে যাওয়া ভালো, আর বালিও গরম হয়ে যায়।
তখন আর অত ভালো লাগবে না। তাই দেখো তোমরা কত সুন্দর গ্রামের পরিবেশ। আমি জানলার গ্রিল, খাঁচার গারদ কোনোটাই ভাঙতে পারি না। আমি স্বপ্নের সঙ্গে কুস্তি লড়ি, তাই বাস্তবের কাছে হারি না। ভিড় আমায় শোনার জন্য অপেক্ষা করে, কিন্তু সেই অনেক মানুষের ভিড়ের সামনে দাঁড়িয়ে আমি ফিরে যাই অন্য একটা সময়, যখন আমি একা ছিলাম, ভীষণ একা ছিলাম। তখন আমার কথা শোনার মতো কেউ ছিল না, যখন আমি নীরব থেকে চিৎকার করতাম, কারণ তখন আমি একা ছিলাম, ভীষণ একা ছিলাম। একাকিত্বেই বোধহয় সবার শেষ, আবার একাকিত্বেই সবার শুরু। একাকিত্বেই তুমি প্রথম এসেছিলে, একাকিত্বেই তোমায় প্রথম দেখেছিলাম। তোমার চোখে চোখ রেখে আমি প্রথম নিজের কথা শুনেছিলাম। আমি এখনো একা, সবার মধ্যে একা। তাই আজও আমি তোমায় খুঁজে যাচ্ছি, তোমার চোখে চোখ রেখে নিজেকে খুঁজে পাচ্ছি, তোমার চোখে চোখ রেখে নিজেকে হারাচ্ছি। আমি তোমার হতে না পারলেও আমার গান তোমার হয়ে থেকে যাবে। আর কিছু না হোক, আমি অন্তত এই একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও, যারা কখনো কারো হবে না, আমরা কেন শুধু তাদেরকেই ভালোবেসে যাই? যদি এটাই ভালোবাসা হয়, তবে ভালোবাসা নিও। হ্যাপি বার্থডে। তুমি কখনোই হবে না আমার, হয়তো আমি নিজেই নিজের নয়, হবে অন্য কেউ তোমার প্রিয়। ছিলাম একা সব সময়, আমি এই দুঃখ নিয়ে দিব্যি আছি। এই দুঃখই আমার পাশে দাঁড়াবে। আমি এই শূন্যতাতেই রোজ বাঁচি। যার কিছুই নেই সে কি হারাবে? জানি তো পাবো না তোমায়, তবুও মানে না হৃদয়। তোমায় থেকে যেতে বললে তুমি কি সত্যিই থেকে যেতে, নাকি আমার মতোই তুমিও ভালোবাসাকে ভয় পেতে? তোমায় কোনো উত্তর দিতে পারিনি, শুধু পেরেছি প্রশ্ন রেখে যেতে। যদি একবার ফিরে তাকাতে, হয়তো সব উত্তর খুঁজে পেতে। তবু আজও থাকবো অপেক্ষায়, তবু অভ্যেসে হাত বাড়াবো তোমার চোখে চোখ রেখে, আবার নিজেকে হারাবো। আমি নিজেই নিজেকে খুঁজি না, তাই তোমার ঠিকানা খুঁজিনি। তোমায় হারিয়েছিলাম আগেই, ফিরে পাওয়ার স্বপ্নটাও যে হারাবো সেই সত্যিটা বুঝিনি। আমি আলোর পথে হাঁটি না, তাই তোমায় অন্ধকারেই পেয়েছি। আমি তোমার মতোই পলাতক হয়ে নিজের যন্ত্রণাগুলো গেয়েছি। যদি তুমিও আমার করো খোঁজ, যেন আকাশ আজও ছুঁতে পারি না। যে অতীতে শেষ চোখে চোখ, সেই অতীতের পিছু ছাড়ি না। আমার মতো ভালো থাকবো, আমি আমার মতো ভালো থাকবো, তুমি তোমার মতো ভালো থাকবে। হয়তো অন্য কোনো রূপকথায়
রাজা রানীর কথা রাখবে। আমি আমার মতো ভালোবাসবো, তুমি তোমার মতো ভালোবাসবে। দূরে না গেলে কি করে বলো কেউ কারো কাছে আসবে? অনেক ভালো থাকার পরেও সব ভুলে থাকা যায় না। তোমায় ভুলতে ভুলে যাই, তাই তোমায় খুঁজি আয়নায়। নীরবতায় ছিল প্রশ্ন আমার, শূন্যতায় দিলে উত্তর আবার। আজ হারিয়ে যাওয়ার অজুহাতে থাকি গল্প হয়ে তোর সাথে। নীরবতায় ছিল প্রশ্ন আমার, শূন্যতায় দিলে উত্তর আবার। আজ হারিয়ে যাওয়ার অজুহাতে থাকি গল্প হয়ে তোর সাথে। কেটে যাবে দিন স্বপ্নে তোমার, বুকে জমিয়ে রাখি যত্ন পাহাড়। সব ভুলে যাওয়ার মাঝরাতে হাত আজও রাখি তোর হাতে। কেটে যাবে দিন স্বপ্নে তোমার, বুকে জমিয়ে রাখি যত্ন পাহাড়। সব ভুলে যাওয়ার মাঝরাতে হাত আজও রাখি তোর হাতে। হৃদয়ের আঙিনায় চুপি চুপি তুমি কখন এলে মনের অজানায়। লুকিয়ে লুকিয়ে আধো আধো প্রেমে হারিয়েছি তোমার ইশারা। একবার আমায় তুমি বুকে টেনে নাও, আমার হয়ে আমাতে তুমি মিশে যাও। একবার আমায় তুমি বুকে টেনে নাও, আমার হয়ে আমাতে তুমি মিশে যাও। ঘড়ির কাঁটা থেমে থাকে আনমনে, কখন তোমার দেখা পাবো। বুকের বাপাশে তুমি বেঁধেছ ঠিকানা। আমার আমি তোমাতে হারাই, একবার আমায় তুমি বুকে টেনে নাও, আমার হয়ে আমাতে তুমি মিশে যাও। একবার আমায় তুমি বুকে টেনে নাও, আমার হয়ে আমাতে তুমি মিশে যাও। এত সুন্দর জায়গা চেয়ে যেতে ইচ্ছে না করলেও কিছু উপায় নেই। এদের টাইমিং থাকে 1.5 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসতে হবে। 1.5 ঘন্টার বেশি হলে ওদের বোট আর দাঁড়ায় না। আমরা ওই 11টা নাগাদ বেরিয়ে চলে গিয়েছিলাম। তা চারদিকে এত সুন্দর জল, এত সুন্দর আইল্যান্ড দেখার পর আমাদের মন চাইছিল না ফিরে যাওয়ার জন্য, কিন্তু উপায় নেই। হোটেলে ফেরার রাস্তায় আমরা কাজু ক্ষেতের বাগান দেখেছিলাম, তা সেটা বন্ধ থাকার জন্য আমরা বাইরে থেকেই দেখেছিলাম। তা এরপর আমরা সমুদ্রে চান করতে গিয়েছিলাম ওই 1 ঘন্টার জন্য, কারণ আমরা বেশি
ভাবতে সুইমিং পুলে চান করবো বলেই ওই হোটেল আভিয়ানি আমরা করেছিলাম। সমুদ্রে চান করে ফিরে আমরা আভিয়ানিতে আবার সুইমিং পুলে চান করেছিলাম।
দুদিন ঘোরা এনজয় করা আমাদের শেষ। কাল আমাদের সকালে যাবার পালা। আমরা সকাল 6:50 লোকাল ট্রেন ধরে পাঁশকুড়া এসে পাঁশকুড়া থেকে লোকাল ট্রেন আবার চেঞ্জ করে হাওড়া যাবার ট্রেন ধরলাম আমাদের গন্তব্য রামরাজাতলায়। আবার অন্য ব্লকে উইরোর সাথে দেখা হবে।